আর অন্যদিকে নতুন করে মামলা দায়েরের অনুমতি প্রার্থনা রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ। রাজ্যপালের আইনজীবীর অনুমতি দিলেন বিচারপতি রাও অনুমতি দিয়েছেন। 10ই জুলাই রয়েছে পরবর্তী শুনানির সম্ভাবনা। পদ্ধতিগত ত্রুটির কারণে বুধবার সেই মামলা প্রত্যাহার করে হাইকোর্ট। নির্দেশ দেয় হাইকোর্টের যে সমস্ত সংবাদপত্রের খবরকে ভিত্তি করে এই মামলা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই একটু পদ্ধতিগত ভুল রয়েছে, অর্থাৎ পদ্ধতিগত ত্রুটি ছিল, সেই কারণে এই মামলা বাতিল করা হয়েছিল। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানতে পারছো? দেখো, গতকালই বিচারপতি কৃষ্ণা রাও বলেছিলেন যে সংবাদ মাধ্যমের সংবাদের ভিত্তিতে এই রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। এই সংবাদ মাধ্যমকে এই মামলায় সংযুক্ত না করলে এই মামলার যে পদ্ধতিগত ত্রুটি তা থেকে যাবে এবং সেই মোতাবেক সেই মামলা দায়ের হয়। কিন্তু আজকে সেই মামলা কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট তালিকায় না থাকায় রাজ্যপালের আইনজীবী বিরাজ ত্রিবেদী তিনি বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং আকর্ষণ করে তিনি এই মামলাটি নথিভুক্ত করার কথা বললেন। বিচারপতি জানিয়ে দেন যে সেই মামলা তিনি আগামী 10ই জুলাই এই মামলার শুনানি গ্রহণ করবেন। বেশ পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো। বেআইনিভাবে পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি মামলায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি যে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আর পাশাপাশি আরও একটি খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে, যেটা জানা যাচ্ছে যে বেআইনিভাবে পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি মামলায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব। 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ আদালতের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এই বিষয়ে জানবো তোমার থেকে। দেখো, কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় আবেদনকারীর দাবি যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দেবরা এবং ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয় করা হচ্ছে এবং সেক্ষেত্রে কোনো অনুমোদন নেই। নিয়ম অনুযায়ী পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয় করতে হলে সেখানে অনুমোদনের প্রয়োজন এবং সেই অনুমতি ছাড়া, সেই ডিলার ছাড়া কখনোই সেই পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয় করা যায় না। এই বিষয়টি আদালতের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং অভিযোগটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতের কাছে বলে জেলাগুলিতে যে সমস্ত এই ধরনের ঘটনা ঘটলে তা সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসন এবং জেলা শাসকের দায়িত্ব। যদিও আবেদনকারীর তরফ থেকে দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে রিপোর্ট কল করে আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জেলা শাসককে একটি রিপোর্ট দিতে হবে এই বিষয় এবং পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনকে এ বিষয়ে যাতে সতর্ক দৃষ্টি থাকে সে বিষয়ে কিন্তু আদালত তার রায়ে উল্লেখ করেছে। বেশ, অনেক ধন্যবাদ পীযূষ কান্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ আদালতের। এই বিষয়ে পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কোর্ট।